নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। সকালবেলায় চা খাওয়ার আগেই মৃণাল চলে গেছিলো বাজার, আমাদেরকে জানায়নি। ও সোজা কাকু তো আগের দিনের সমস্ত কিছু এনেছে, তাতেও ও চলে গেছে, গিয়ে সবজি ইলিশ মাছ সব কিছু নিয়ে এসেছে, এসে চা খেয়েছে। আর চা খেয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি, পটল ভাজা, শিম ভাজা, করলা ভাজা, সর্ষে ইলিশ, ডাল আর পালং শাকের একটা তরকারি হচ্ছে। ওরা আবার খেয়েই যাবে ডাক্তার দেখাতে, চন্দনার মেয়েকে নিয়ে। আর এই যে দেখি ওর সেজে দাদু ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিল, ওরা কেক নিয়ে এসেছে। ঠিক আছে। গন্ধ বাবাকে একটু খাই দিয়েছিলে? খাইনি বাবা, এটা গন্ধ, এটা গন্ধ কেমন? এটা দেখো, এটা খেয়ে দারুণ। এটা পাল্টাপাল্টি করে নিয়ে যাও, বাবার মুখে দিবি। সকালবেলায় মেয়ে নাতি নাতনির হাতে কেক খাওয়া কম ভাগ্যের ব্যাপার, তাই না? কি ভালোই লাগছে। আর ওরা এসেছে ওই যে মৃণালকেও কেক দিতেও খাবে না, আর ওরা ছাড়বে না। বেশ কেকটা ভালোও লাগলো খেতে, খুব সুন্দর হলো এই কেকটা। এই কেকটা আমার খুব ফেভারিট। আর ওকে ওই দিকে যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে, একবারও খুলছি না তো। ও সব সময় যাচ্ছে আর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে রান্না হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। চন্দনা ওর মেয়েকে মাছ ছাড়িয়ে দিচ্ছে। ইলিশ মাছে তো একটু বেশি কাটা, কিন্তু তো খেতে পারেন বাচ্চা তো। খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে, কারণ যত তাড়াতাড়ি যাবে আবার তত তাড়াতাড়ি ফিরে আসবে। ওরা যাওয়ার পরে এদিকে মানু খেতে বসে গেছে। তো ও বলছিল মুড়ি খাবো, আমি বলছি না ভাত খেয়ে নে। তারপর ও বললো হ্যাঁ ভাতই খেয়ে নি, গরম গরম তরকারি আছে, গরম ভাত আছে। ওরা যদি সকাল, আর এই যে দেখুন না পালং শাকের যে তরকারি হয়েছে, এটা হচ্ছে মানে খেতে রান্না হয়ে গেছে, খাওয়ার সময় দেখছি এমন ওষুধের গন্ধ, আর খাওয়া গেল না, ওটা নষ্ট হয়ে যাবে। ওরা এই যে ফিরে এসেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে বেলঘরিয়া যাওয়ার কথা ছিল, আজকে বেলঘরিয়া বৌদি, আজকে বিবাহবার্ষিকী দাদা বৌদি, কিন্তু যাওয়ার খুব ইচ্ছে ছিল। এত টায়ার্ড হয়ে গেছে মেয়েটা, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে এসেছে, তো খুব টায়ার্ড হয়ে গেছে। এই জন্য আজকে যাওয়া হবে না, দেখি কালকে হয়তো যাব। আর যে স্ট্রবেরি নিয়ে চিনি দিয়ে কেমন খেতে, টক প্রচুর। এটা মিষ্টি দেখি। স্ট্রবেরি খা তুই, কুকুরের তো দিলাও ছুটবে। আমাকে বলছে স্ট্রবেরি আর সে কখন ভাত খেয়ে গেছে, টিফিনও করতে পারেনি। আর ওখান থেকে হাওড়া পর্যন্ত দাঁড়িয়ে এসেছে মুকুন্দপুর থেকে, খুব টায়ার্ড হয়ে গেছে বাচ্চা নাতনিটা। এই জন্য তাড়াতাড়ি গরম গরম একটু ইডলি করে দিচ্ছি। সব রেডিই ছিল যে ওরা আসবে, গরম গরম করে দেবো আর খাবে, এই জন্য হয়ে গেছে। আর খুব সুন্দর হয়েছে জানেন, ইডলিগুলো খুব নরম হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এই যে মৃণালকে, চন্দনাকে বললাম মৃণালকে খেতে দিয়ে আমরা একটু বেরোবো, গঙ্গার পাড়ের দিকে একটু ঘুরতে বেরোবো। চন্দনার তো সেভাবে ঘোরা হয় না, এই জন্য ওকে নিয়ে নাতি নাতনি মৃণাল সবাই একটু বেরোবো। ওর খাওয়া হয়ে যাক, আমরাও একটু টিফিন করে নেব। আমাদের খাওয়ার ইচ্ছে নেই, তবুও ইডলিগুলো দেখে একটু খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু সেভাবে খাওয়ার ইচ্ছে নেই, কারণ অনেক দেরিতে আমরা খেয়েছি। তুমি তো আমাকে বলছো লাদু সানি, সে বাসা একটা মেয়ে ছিলে দিচ্ছিল শুধু।
ওদি আমাকে ঠিলাতে সিটটা বসে পড়লো তো যে আমি ওকে কি বলেছিলাম জানো মানরামি পেয়েছো হ্যাঁ কোনগুলো তাই তো কোনগুলো তাই তো মানে বাঁদরামি পেয়েছো তাহলে ওকে লেদুস বললে হবে নাকি? কিছু হইতে হবে নাকি আমাকে গাড়ি উপর বেসমেন্টটা পড়ে গেছে আগে আমাকে গাড়ি কিনে দিতে হবে তারপর সামনে যেতে হবে আর তুমি পুনর্জলে ওই গাড়িটা নিয়ে নিবে। আবার না মারবো তাহলে আবার কোনটা পড়বি? তাহলে কোনটা পড়বি? না খালি যেতে তো হবে নি। হ্যাঁ নয় ঠান্ডা না হলেও পড়তে হবে। কারণ কি বাবা তোমার এখনই সঙ্গে সঙ্গে জ্বর চলে আসবে একটু এলে ওই গঙ্গার ধারে গেলেই। চল 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 চলে গেছে। আমরা সে নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে নামতে হতো তাহলে ওদের আজকে ইডলি আবার ইলিশ কালকে কি হলো মাঞ্চুরিয়ান না কালকে হবে দেশি না দেশটা খেতে পারবো খেতে পারবো না তাও তুমি ভালো জানো ভালো চলে এসেছি একদম জিটি রোডে। এদিকে যাচ্ছে বালি। এই রাস্তাটা সোজা ধরে গেলে একদম বালিখাল পেরিয়ে যাবে বেলুড় আর দক্ষিণেশ্বর বাঁ দিকে ভেঙে যাবে বালিখাল থেকে। আর এই যে গঙ্গার যে আমাদের ঘাটটা ওই যেই ঘাটে আমাদের মানে শখের বাজারের যে ঘাট ওই ঘাটে আমরা মানে অনেকেই বসে থাকে সন্ধ্যাবেলা, খুব ভালো লাগে। আমি অনেক প্রায়ই যাই একটু বসে থাকি, সময় কাটাই। আর এই যে বাঁ দিকে ডান দিকে ভেঙে যাচ্ছে, আমাদের ওই দিকেও যাওয়া যায় শখের বাজারের মোড় দিকে, আর আমরা এইদিকে একটু শর্টকাট, এই জন্যই গলির ভেতর দিকে চলে আসলাম। এই যে পৌঁছে গেছি গঙ্গাতে, কি দারুণ লাগছে না? ওই যে দক্ষিণেশ্বরের ব্রিজটা আর ওই যে মায়ের মন্দির, ওই যে লাইটটা দেখা যাচ্ছে দেখুন, একদম এখান থেকে দেখা যায়, দেখলেই মনটা এত ভরে যায়, সুন্দর হয়ে যায় মনটা। আর মানু এই যে গঙ্গা, আমাদের ছোটোর থেকেই আমরা জেনে এসেছি গঙ্গার জল মাথায় ছুঁয়ে দিই, মানে পবিত্র। ও গঙ্গার জল এনে আমার মাথায় আর চন্দনার মাথায় দিয়ে দিচ্ছে, আর নিজের মাথায়ও দিচ্ছে একটু। ভাই বাবু কোন ভাই কোন পরে যাবার সময় নেব, যাবার সময় নেব, হ্যাঁ যাবার সময় নেব, আসো যখন, হ্যাঁ যখন ঘরে যাব তখন নেব, আসো। হ্যাঁ দেখবি চন্দনা, দেখবি বাবা মৃণাল ধরবে তুমি, মানু ধরবি তো। এই যে এটাকে কি বলে কি জানি, কি বলে সেটা আমি জিজ্ঞাসা করছি। মালপত্র যাই জানি, এতে মালপত্র যায়, কত বড় দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ ওইটাই তো বলছি। না হ্যাঁ জল তো বইছে, ভালো টান জলে। তুমি এই যে দূর দিকে দেখো না, ওই যে জলের টানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ আর এই যে মানু, ওর বোনঝি বোনপোকে পেয়ে, দিদি জামাইবুকে পেয়ে খুব আনন্দ। আর এই যে দেখুন এই ছোট্ট নৌকাটাই করে, ওইটা হচ্ছে মাছ ধরে, ওরা মাছ ধরতে যায়, আসছে কি ভালো লাগছে, মনে হচ্ছে আমরাও যদি যেতে পারতাম ওইটাই চড়ে, দারুণ লাগছে না দেখতে। ছোট ডিঙি একদম গঙ্গার মাছ দিকে বয়ে যাচ্ছে, কি এ যেন আলাদা এমন একটা অনুভূতি, এত ভালো লাগছে দেখতে, ভয়ও লাগছে বাবা এই মাঝখানে যদি কিছু হয়ে যায়। কোন ঠাকুর জুতো পরে যেতে নেই, কোন ঠাকুর নেবে? এখানে ঠাকুর নেই তো, ওগুলো লোকে পুজো দিয়েছে, ওগুলো নেওয়া যাবে? হ্যাঁ ওগুলো তো লোকে মারবে নিতে গেলেই।
চলুন এবার ফেরা যাক। এই যে দেখুন কুকুরগুলোকে ওই দিদি খেতে দিচ্ছেন। কিন্তু আমাদের গ্রামের দিকে কি হয়, কুকুর একটু হিংস্র হয়। কারণ কি, ওদের সাথে সেভাবে এইখানে যেমন সবাই খেতে দেয় ভালোবেসে, ওখানে তো সেভাবে করে না, গরম জল দেয় বা খেতে দেয় না, মানে সবসময় একটা বিরক্তি প্রকার, ওই জন্য ওরা হিংস্র হয়। তো চলুন ফেরার পথে আবার ওরা ইডলি খেয়ে এসেছে, আবার ফেরার পথে ওই যে মোমো খাবে। তো চলুন আমরা তাহলে বাড়ি ফিরে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।